ভগবান যেমন ভক্তের প্রেমে বশীভূত, তাই ভক্তরা আপনার সেবার দ্বারাই বশীভূত। আপনি কেমন সেবা করছেন, তাই বৈষ্ণব আপনাতে আপনার গিয়ে আসবে। আপনার সেবার উপরে সে আপনাকে ডাকতে হবে না যে প্রভু আসুন না, বাড়িতে আসুন না, বলতে হবে। আপনার সেবার মনোভাব দেখলে মহাপ্রভু তার কান ধরে আপনার বাড়িতে দিয়ে আসবে। তাই একদিন ইন্দ্রদম্ন রাজা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে না, ছোট্ট ফুটফুটে বালক, কি অপূর্ব দেখতে, একদম তেজ বের হচ্ছে শরীর থেকে। তাই ইন্দ্রদম্ন রাজাকে বলছে, হাত পেতে একটু অন্ন খেতে দাও না, অনেকদিন একাদশী করছি, একটু অন্ন খেতে দাও, একটু দ্বাদশীর প্রসাদ। তো ইন্দ্রদম্ন রাজা স্বপ্নে দেখছে একটা ছোট বালক এসে অন্ন খেতে দাও। বলে তুমি কোথায় থাকো? বলছে আমি জঙ্গলে থাকি, আমি বহুদিন যাবৎ একাদশী পালন করছি, ফলমূল খেয়ে আছি, আমাকে একটু অন্ন খেতে দাও না। আর এই অন্নর কথা বলতে ইন্দ্রদম্ন রাজার হৃদয়টা বিদীর্ণ হয়েছে। বিদীর্ণ মানে একটা ছোট ছেলে খাওয়ার চেয়েছে, মানে আমাদের মতো পাষাণ শরীর নয় তো, তিনি তো সর্বশ্রেষ্ঠ ভক্ত, রাজাধিরাজ, তার কিছুর অভাব নেই। তার রাজ্যে কোনো বাচ্চা এসে খাওয়ার চাইছে মানে কি, তাহলে ভগবান খাওয়ার চায় নাকি? চায় তো নাকি? ভগবান অন্ন খেতে চায় তো নাকি? কিন্তু এই জড় জগতে কিছু তথাকথিত পণ্ডিতরা বলে থাকে ভগবান আবার খায় নাকি, ভগবান আবার এই অন্ন টন্ন খায় নাকি? হ্যাঁ, তুমি খাও, তোমার নাকের তলে যা যাবে তাই খাও। ভগবান যদি খিদে না পাতো না, তাহলে এই জগতে কোনো জীবের খিদে পেত না। ভগবানের যদি ভোগ না লাগতো, এই জগতে কারো ভোগ লাগতো না। শুধু দ্রৌপদীর কাছে একটা শাক অন্ন খেয়ে ঢেকুর মেরেছিল বলে দুর্বাসার 60,000 শিষ্য ঢেকুর মারতে মারতে পালিয়ে গেছে। তাই ভগবানের খিদে পায় বলে আপনার খিদে পায়, আমার খিদে পায়, আপনাদের খিদে পায়। আবার ওই রাত্রি রানীমা স্বপ্নে দেখছে একটা ছোট্ট বালক, রূপময় তেজস্বী গুন্ডিচা দেবীর কোলের মধ্যে বসেছেন, আর গলা জড়িয়ে ধরে বলছে মা গো, খুব খিদে পেয়েছে, খেতে দাও না মা। আর এইটা বলার সাথে সাথে রানীর হৃদয়, তো মেয়েদের মন সাধারণত কমল হয়। কমল মানে বুঝেন, নরম। তো রানী কান্নাকাটি আরম্ভ করেছে। ঘুম থেকে উঠে রাজা, কি হলো কি হলো, কাঁদছো কেন, কাঁদছো কেন? বলছে মহারাজ, আমি এক বিভৎস স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন না, ছোট্ট ফুটফুটে বালক, কি অপূর্ব দেখতে জানো, আমার কোলে এসে বসেছে, বসে গলা জড়িয়ে ধরে বলছে মা আমাকে একটু খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে। তখন ইন্দ্রদম্ন রাজা রানীকে বলছেন, রানী আমিও এরকমই স্বপ্ন দেখেছি, এক ছোট বালক এসে আমায় অন্ন ভিক্ষা চাচ্ছে। দুজনে খুব কান্নাকাটি করছে, কি হবে কি হবে না। পরের দিন তার কুলপুরোহিত কে বিদ্যাবতীকে ডেকে তার জীবনের সমস্ত স্টোরিটা বললেন। জানো বিদ্যাবতী, কালকে রাত্রে আমরা এক বিভৎস স্বপ্ন দেখেছি, এক ছোট শিশু রানীমাকে আর আমাকে একই সময়ে স্বপ্ন দিয়ে বলছে বহুদিন যাবৎ ফলমূল খেয়ে আছে, একটু অন্ন খেতে দাও না। বলছে মহারাজ সে কোথায় থাকে? বলছে সে কোন জঙ্গলে থাকে। বলছে কোন জঙ্গলের কথা বলেছে? বলছে এটা তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি। বলছে সেই রূপে নয়ন যা পড়েছে, সমস্ত স্মৃতিশক্তি আমার লোভ পেয়েছে। তাকে যে জিজ্ঞেস করো বাবা তুমি কোথায় থাকো, তোমার ঠিকানা কি, ঠিকানা নিতেই তো ভুলে গেছি। বলছে তাহলে আমরা কোথায় খুঁজবো? বলছে আমি কোনো কিছু শুনতে চাই না, যেখান থেকে পারো তুমি আগে এনে দাও। ভগবান হয়তো কতদিন অন্ন না পেয়ে অভুক্ত হয়ে আছে, আর আমি এই রাজমহলে চব্যচস্ত লেও পেয় করে সেবা নিচ্ছি, খাওয়া দাওয়া করছি। তাই পরের দিন বিদ্যাবতী সমস্ত ব্রাহ্মণ সমাজকে দেখে মিটিং করলেন। মিটিং করে 4 ভাগে বিভক্ত করে বলে দিলেন, যাও উত্তর দিকে একটা দল চলে যাও, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, 3 দিকে 3টি দল প্রেরণ করে তিনি পূর্ব দিশায় নিজে স্বয়ং যাবেন মনস্থির করলেন। মহারাজ আর রানীমা
তিনি বিদ্যাবতীর হাত দুটো ধরে বলছেন, বিদ্যাবতী, যতদিন না তুমি আমায় নীলমাধব এনে দাও আমি ততদিন অন্ন সেবা করব না, আমি ততদিন পর্যন্ত অন্ন সেবা করব না। যে অন্নের জন্য নীলমাধব অভুক্ত আছে, না খেয়ে দিয়ে আছে, আমি ততদিন পর্যন্ত অন্ন সেবা করব না। এইদিকে চিন্তিত হয়ে গেলেন সবাই। মহারাজার রাজকর্মে আসে না, রানীমা দেখতে দেখতে শুকিয়ে যাচ্ছে, বিষণ্ণ বদন। আমাদের একটা একাদশীতে আমাদের 12টা বেজে যায়। আমার তো মনে হয় মাসে একটা একাদশী হলেই ঠিক ছিল, আবার দুটো দিয়ে দিচ্ছে। কি অদ্ভুত, কি অদ্ভুত। আমরা একটু অন্নগত প্রাণ, তার মধ্যে তাই রাজা রানী ফল আহার করে আছেন যতদিন না নীলমাধবের দর্শন পাচ্ছেন। এইদিকে বিদ্যাবতী সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে 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 দেখছে এক জঙ্গলের মধ্যে হচ্ছেন কে, অপূর্ব সুন্দরী এক রমণীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। ব্যাস, হরে কৃষ্ণ, ব্যাস সব কিছু, সব যত গুণ, যত পপুলারিটি, সব হরে কৃষ্ণ। যাই সেই অপূর্ব সুন্দরীর প্রতি আকৃষ্ট হয়ে তার বাড়িতে চলে গিয়েছে। ব্রাহ্মণ তৃষ্ণার্ত, তাই সেই অপূর্ব সুন্দরী সবর রাজের কন্যা ললিতার সাথে সাক্ষাৎ হতে তিনি তার আপ্যায়ন করেছেন। শাস্ত্রে উল্লেখ আছে, কারো কাছ থেকে সেবা নিলে, আপ্যায়ন নিলে তাকে স্ত্রী রূপে বরণ করতে হবে। তাই ললিতাকে তিনি স্ত্রী রূপে বরণ করলেন। জানেন তো, প্রথম প্রথম বিয়ে হলে পূর্ণিমার চাঁদ দেখে প্রতিদিন। পূর্ণিমার চাঁদ জানেন তো, দেখেছেন? একটা আমরা কবিতা স্কুলে পড়েছি না, ফুটফুটে জ্যোৎস্না জেগে শুনে বিছানা, বনে কারা গান গায়। তাই পূর্ণিমার চাঁদ সবাই খুঁজে। তাই বিদ্যাবতীর সংসার জীবনে পূর্ণিমার চাঁদ উঠেছে, আনন্দে সুখে কাল যাচ্ছে। ললিতার সেবার কোনো ত্রুটি নেই। স্বামী সেবা কাকে বলে? আর আমাদের তো স্বামী সেবা বলে, যদি কোট টাই বুট পরায় যে তুমি তাড়াতাড়ি অফিস যাও, তাহলে ডাল মে কুচ কালা হয়, মানে বেশি আদর করে তোমায় ঘর থেকে বের করছে, মানে ঘরে তাহলে তৃতীয় কোনো ব্যক্তি আসবে। এই জগৎ হচ্ছে ভয়ঙ্কর ভয়ানক পরিণতি হয়েছে। প্রভুপাদ আজ থেকে 70 বছর আগে ইসকন প্রতিষ্ঠা করার আগে এই 4টাই পাপ কর্ম বলেছিলেন, যেটা কলিযুগের মানুষ এই 4টাতেই আসক্ত হবে বেশি। আর যে পাপগুলো আছে সেটা তো সমুদ্রের থেকে বেশি, ওগুলো আপনি ছাড়ুন না, কিন্তু 4টাতেই বেশি। কলিযুগের মানুষ অমাবস্যা, পূর্ণিমা, একাদশী দেখবেন না, বাজারে ব্যাগের থলি নিয়ে চলে যাবে, যা পাবে আর কি, ওসব বাদ বিচার নেই। তারপরে রিটায়ার হলে তো আর দেখতে হবে না, মোড়ের মাথায় যত ঠাকুর মন্দিরে, কালী মন্দির, দুর্গা মন্দির দেখবেন বারান্দায় বসে তাস ফিরতেই আছে। আপনি কোনোদিন দেখেছেন কোনো মসজিদে তাস খেলে? কোনোদিন দেখেছেন যে মুসলিম ভাইরা রোজা রাখলে খাওয়ার জন্য উবড়িয়ে পড়ে? কিন্তু আমাদের দেখবে যদি প্রসাদের গন্ধ আসে না, পাঠ শুনতে ইচ্ছা হবে, ও ঠিক টাইম দেখে যাবে আর কি, প্রসাদ কখন চালু হবে, যে খোঁজ নিবে কানে কানে, রান্না কমপ্লিট, তাহলে ভোগ লাগলো, ভোগ লাগলো। যেন শ্বশুর বাড়ি এসছে, শাশুড়ি সব রান্না করে ভোগ লাগিয়ে রেখেছে, জামাই একদম টাউ টাউ করে খাবে আর কি। এতে ভক্তি হয় না মা, এতে ভক্তি হয় না। ভাষাগুলা শুনতে হয়তো খারাপ লাগছে, এতে ভক্তি হয় না।
ভাবে পৌঁছাতে হবে ভগবান কোন, তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, ভগবানের এক নাম। তিনি আপনার ভাব বুঝে আপনার কাছে সেবা নেবে, আপনার তাড়াহুড়াতে না। ভগবান তাড়াহুড়া পছন্দ করে। তাই বিদ্যাপতির সংসারে পূর্ণিমার চাঁদ উঠেছে, আমাদের সংসারেও সবার উঠে। প্রথমে নতুন নতুন বিয়ে করলে পূর্ণিমা, পূর্ণিমার পর কি আসে? অমাবস্যা। খুঁতখাট লাগবে, মুখ ভার হবে, মানে অমাবস্যা এসে গেছে। তারপর অমাবস্যার পর দেখবেন একাদশী পড়ে, মানে অর্ধচাঁদ। মানে তারপর স্বামী স্ত্রী রাগ করে, ই খাবে না ও খাবে না, মানে একাদশী করছে আর কি। আমরা না মাসে দুটো করি, ও গৃহস্থরা প্রতিদিন হয়, ওদের একদিন ছাড়া একাদশী। ই খায় না, ও রান্না করে না, সে খায় না, মানে ওই জন্য সংসারে ওই জন্য পঞ্জিকাতে এগুলো দেওয়া আছে। পূর্ণিমায় আপনি হাসবেন, অমাবস্যায় মুখ ভার হবে, মানে অর্থাৎ স্বামী স্ত্রী লেগে গেছে আর কি। আর লেগে গিয়ে চরম সীমায় যখন যাবে তখন খাওয়া বন্ধ, রান্না বন্ধ, মানে একাদশী পড়ে গেছে। ওই জন্য মহাদেবের ঘরে কোনোদিন অশান্তি হয়নি বলে একাদশী চাঁদকে সে মাথায় বেঁধে রাখছে, যে কোনোদিন যাতে না ঘরে একাদশী, মানে ওই যে চাঁদকে বেঁধে রেখেছে আর কি, অর্ধচাঁদ এবং মহাদেবের অর্ধচাঁদ। বিদ্যাপতির সংসারে কোনো অমাবস্যা উঠে না, একাদশী চাঁদ উঠে না, এত। আর যারা সবর জাতি তারা স্বামীর সেবাতে একবারে নিপুণ। নিপুণ মানে বুঝেন তো, কোনো খাদ পাবেন না, এত নিপুণ সেবা করছেন যে উদ্দেশ্যে সে ঘর ছেড়েছে, উদ্দেশ্যের কথা ভুলে গেছে, বুঝলেন? উদ্দেশ্যের কথা ভুলে গেছে। একদিন হঠাৎ ভগবান দেখলো অবস্থা তো খুব শোচনীয় দিকে যাচ্ছে, তাই একদিন ঘরের আড়াল থেকে ডাকছেন, বিদ্যাপতি, বিদ্যাপতি। চমকে উঠছে, এই কণ্ঠ তো খুব পরিচিত কণ্ঠ মনে হচ্ছে। কে আমার এই জঙ্গলের মধ্যে আমার নাম ধরে রাখলো, কে আমার নাম জানলো, আমি বিদ্যাপতি। তিনি ধীরপিড় করে ঘর থেকে বেরিয়ে বাইরে দেখছেন, কাউকে দেখতে পানি। এই কণ্ঠ তো আমার খুব সুপরিচিত। ভগবান যদি আপনাকে ডাকে, আপনার মনে হবে কোনো পরপুরুষ বা পর নারী আপনাকে ডাকছে, আপনার হৃদয় বিগলিত হবে। ভগবানের কণ্ঠ শোনার সাথে সাথে আপনার সমস্ত এই শরীরের কামনা বাসনা যা কিছু সব জলাঞ্জলি চলে যাবে। আর এরকম ডাকার পর তন্ন তন্ন করে খুঁজছেন, কে ডাকলো আমায়। আপনারা মহাভারতের একটা কাহিনী জানেন, ভীষ্ম পর্ব সবাই জানেন তো, পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম কার পক্ষে যুদ্ধ করেছিল? কৌরবের পক্ষে যুদ্ধ করেছিল। কিন্তু প্রতিদিন যুদ্ধে কৌরবের 10,000 করে সেনা মরত। একদিন দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে গিয়ে বলছেন, আপনি বলুন তো কার হয়ে যুদ্ধ করছেন? বলছে, কেন, আমি তোমাদের হয়ে। বলছে, তাহলে প্রতিদিন 10,000 করে মানুষ মরে যাচ্ছে কেন? আপনি কৌরবদের হয়ে যুদ্ধ করবেন আর মনটা দিয়ে রাখবেন পাণ্ডবের কাছে। মানে আমরা বুঝতে পারছি না, আপনি কৌরবের কাছে যুদ্ধ করছেন আর মনটা কার কাছে? পাণ্ডবের কাছে। পিতামহ ভীষ্ম ওই বাচ্চা ছেলের কথা তো গুরুত্ব দেয়। তারপরে দুর্যোধন বলছে, যার খাবে যার পড়বে তার সাথে নেমো খারাপে। আর এটা পিতামহ ভীষ্মের হচ্ছে খুব অন্তরে লেগেছে। না, এই জগতে খাওয়ার খোটা দেওয়াটা হচ্ছে খুব মারাত্মক খোটা, মারাত্মক খোটা। পিতামহ ভীষ্ম রেগে বলছেন, কালকে সূর্য অস্ত দেখতে পারবে না, পঞ্চ পাণ্ডবের আমি একবার হরে কৃষ্ণ করে দেবো। কালকে এদের মৃত্যু, 5 ভাইয়ের একসাথে, কালকে কেউ সূর্য অস্ত দেখতে পাবে না। আমি কাল প্রতিজ্ঞা করলাম এখানে। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন, একদম সারা কুরুক্ষেত্র রণাঙ্গনে একদম স্তম্ভিত হয়েছে। তারপরেও দুষ্ট দুর্যোধন বিশ্বাস হয়। দুর্যোধন বলছে, দুর্যোধনকে বলছে, এইবার তুমি শান্তি তো, শান্তি, যাও যুদ্ধ করতে যাও, এবার শান্তি। বলছে, দাদু একটা কথা বলার ছিল। বলছে, কি আবার? বলছে, তোমার বাবা একটা তোমাকে কি বর দিয়েছে না? কি বর দিয়েছে?
কার মনে আছে? ইচ্ছা মৃত্যু বর দিয়েছে, যে তোমার বাবা তোমাকে একটা বর দিয়েছে, তুমি ইচ্ছা করলে মরবে, নাহলে মরবে না। আমি তোমার নাতি, তুমি একটা আমায় বর দিতে পারো না? একটা বর দাও না। বলছো বিরক্ত করেনি, যাও তো যুদ্ধতে এখন। বলছে না না, তুমি বর একটা দাও না। তখন পিতামহ ভীষ্ম বলছে, আচ্ছা এখন যুদ্ধ করতে যাও, কালকে ভোর, ভোর মানে কখন? ভোর 3টার পর, 3টার দিকে তোমার স্ত্রীকে স্নান করে ভালো কাপড় পরে আমার রুমে পাঠিয়ে দেবে। আমি যা দেবো ওটাও নিয়ে চলে যাবে। চলে যাও এখন, কালকে ভোর। তাহলে ব্রহ্ম মুহূর্তে, একদম মিস করবে না। কখন? ব্রহ্ম মুহূর্তে। দুর্যোধন তো খুব আনন্দ পেয়েছে, যা। আর এই ধারে অর্জুন ঘুমাচ্ছে, সবাই যে বলছে অর্জুন উঠো, অর্জুন উঠো, কি হয়েছে? আরে তুমি ঘুমাচ্ছ, পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছে কালকে 5 ভাই তোমার কেউ সূর্য দেখবে না। আরে সূর্য দেখবে না 5 ভাই, কালকেই মেরে ফেলবে তোমাদের 5 জনকে। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করে ফেলেছে একদম। অর্জুন ঘুমিয়ে ঘুমিয়ে বলছে কৃষ্ণ কোথায়? বলছে সে বারান্দায় পা চালিয়ে দিচ্ছে। বলে অর্জুন আবার 5 মিনিট ঘুমিয়ে গেছে। আরে তুমি ঘুমাচ্ছ, আর যার কথা যে ভাববে সে তো পা চালিয়ে দিচ্ছে, সে ভাববে, আমার ভাবার কি আছে? আমরাই বেশি ভাবি বলে সংসারে এত আমাদের অনটন, এত দুর্ভিক্ষ, এত অশান্তি। আমরা ভাবি বলে আমার সংসার, আমার সংসার, আমার। অর্জুন চুপচাপ ঘুমিয়ে গেলেন। যার ভাবনা সে ভাবছে, আমি কেন ভাববো? কিন্তু দ্রৌপদী তো মেয়ে, মেয়ের মনটা কি সব। দ্রৌপদী ছুটতে ছুটতে যে কেশবকে বলছেন, হে কেশব, হে গিরিধর, তুমি তো অন্তর্যামী, সব বুঝলে, সব জানলে। কালকে পিতামহ ভীষ্ম যে প্রতিজ্ঞা করেছে, আমার কি হবে দশা? বলছে কেন? তোমার কি দশা হবে মানে কি? ব্যাপারটা কি? কি কি? বলছে তুমি শুনোনি কিছু? বলছে কই না তো। শুনোনি? তুমি আমার সাথে আবার আমার সঙ্গে ছলনা করছো। দ্রৌপদী ছলনা করছি কোথায়? কি ব্যাপারটা বলবে তো? কালকেই প্রতিজ্ঞা করেছে আমার 5 স্বামীকে মেরে ফেলবে। বুঝো তাই নাকি? হ্যাঁ, শুনোনি? বলছে হালকা একটু কানে এসেছিল। বলছে তাহলে আমার কি করতে হবে? বলছে কেন? না আমি বিধবা হতে চাই না। বলছে আরে দ্রৌপদী, বিধির বিধান যেটা লেখা আছে সেটা মেনে নিতে হবে। বলছে না কেশব, আমি বিধবা হতে চাই না। ও তুমি বিধবা হতে চাও না? তাহলে এক্ষুনি মরে যাও। তাহলে আজকে মরলে তো কালকে তো তোমার স্বামীদের মারলে বিধবা হবে তুমি। আজকে তুমি মরে যাও না, তুমি মরে গেলে তো আর বিধবা হলে না, তুমি হবে যদি মরে যাও। তাই ভগবান দ্রৌপদীকে বলছে তুমি তাহলে আজকেই মরে যাও। আজকে মরলেই ব্যাস, লাটা ছুটি গেল। তাহলে তোমাকে আর বিধবার সাজ সাজতে হলো না। বলছে হে কেশব, গিরিধর, তুমি এই কথা বলছো? বলছে আরে বিধির বিধান, আমি বলছি কি। তাই দ্রৌপদী এবার সুন্দর একটা চিতা সাজিয়েছে। আর চিতা সাজিয়ে হাতে কি নিয়েছে? অগ্নি নিয়েছে। ভগবান বলছে এবার 7 পাক ঘুরো তো। বিয়েতে 7 পাক ঘুরেছিলেন মনে আছে? হ্যাঁ, অগ্নিকুণ্ডে 7 পাক ঘুরে না বিয়েতে? হায় হায়, 7 পাকে বাধা হয়েও না। 1-2 পা কম থাকলে মন্দ হবে না। হায় হায়, ওই সলার টুকুর লোহার হবে, ঘাড় সেই দিন ঝুঁকে যাবে। ভালো লাগে। তাই যেদিন সব দেহ দাহ হয়, ওই 7 বার ঘুরতে হয়। এখন তো সবাই জল খেয়ে থাকে বলে ওই 3 বার ঘুরে আগুন দিয়ে দেয়, মানে কখন ও পড়ে যাবে ওর মধ্যে টাল খেয়ে। তাই দ্রৌপদীকে বলছে আগুনটা নাও হাতে, বাস ঘুরো। আর যা ঘুরে বলছেন দ্রৌপদীকে, ভগবান উত্তরীটা বের করে দিয়ে বলছে উত্তরীটা ধরো। তাই দ্রৌপদী উত্তরী বাম হাতে ধরেছে, আগুন ধরে ঘুরতে 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 যখন 6 পাক হয়েছে, ভগবান দাঁড়িয়ে গেছে। আর দ্রৌপদী সামনে ছিল তো, ও ঘুরে এসে
কোথায় দাঁড়িয়েছে? যা ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে দাঁড়িয়েছে, আর ভগবান হাঁটা দিয়েছেন কোথায়? পিতামহ ভীষ্মের ঘরে। কেন? টান পড়লে তো দ্রৌপদী আসবে, অন্ধকার তো, অন্ধকার এটা ধরিয়েছে মানে টান পড়বে, সেদিকে তো আসবে তো। তাই যেতে যেতে পিতামহ ভীষ্মের দরজা গোড়ায় দাঁড়িয়ে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী যাও, পিতামহ ভীষ্ম অন্তর্মহলে ধ্যানস্থ হয়ে আছেন, যে শুধু চরণ দুটা প্রণাম করবে। আর ভগবান দ্রৌপদীকে পিতামহ ভীষ্মের অন্তর্মহলে পৌঁছে দিয়ে ইন্দ্রদেবকে আদেশ দিলেন, এইবার তুমি বৃষ্টি বর্জ্য যা আছে সব করে বানাও, যা আছে দিতে থাকো। আর যা হুড়াড় দুম ফটাস করে সব বর্জ্যপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দুর্যোধন তার স্ত্রীকে বলছে, দাঁড়াও না, বৃষ্টিটা থামলে যাব। তাই সময়কে যদি আপনি সময় না দেন, সময় আপনাকে সময় দেবে না। যেটা দুর্যোধনের কপালে জুটেছে। দুর্যোধন ভাবলো পিতামহ ভীষ্ম ডেকেছে, আমি 1 ঘন্টা পরে যাব বৃষ্টি থামলে, তার আগে তো হরকৃষ্ণ হয়েছে। আর দ্রৌপদী যা প্রণাম করেছে, পিতামহ ভীষ্ম একটি ঘৃত প্রদীপের সামনে ধ্যান করে আছেন। আর দ্রৌপদী যা প্রণাম করছে, ভগবান বলেছে দ্রৌপদী কোনো কথা বলবে না, শুধু প্রণাম করবে। কিন্তু মেয়ে তো কথা না বললেও আসতে পারে নাকি, কিছু না কিছু একটা বলবে। যা প্রণাম করেছে পিতামহ ভীষ্ম মাথা হাত দিয়ে বলছেন, সৌভাগ্যবতী হও, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। যা এই আশীর্বাদ দিয়েছেন, দ্রৌপদী বলছেন, পিতামহ। দ্রৌপদী তুমি, দ্রৌপদী তুমি এখানে কেন? আমি তো দুর্যোধনের স্ত্রীকে আসতে বলেছি। আর ও তো বৃষ্টির জন্য আটকে গেছে। ওই জন্য সময়ের সাথে যদি আপনি, ওই জন্য প্রভুপাদ দেখবেন মঙ্গল আরতি দর্শন আরতি সব সময় বেঁধেছে। এই টাইমে আপনি যদি মনে করেন আজকে একটু ঘুমিয়ে নেই, 6টায় মঙ্গল আরতি করবো, বিপদ আপনার সম্মুখে যেরকম দুর্যোধনের হয়েছে, অকালে সব কিছু হারাতে হবে, সেদিন কুল পাবেন না। তাই সময়কে কোনোদিন অবহেলা করবেন না। সময়কে আপনি সময় দিলে সে আপনাকে সুযোগ করে দিবে। যেটা দ্রৌপদীর ক্ষেত্রে হয়েছে, তিনি সময়কে ভগবান প্রাধান্য দিয়েছে। তুমি কেন গেলে? দ্রৌপদী চমকটে ব্যাপারটা বুঝতে পারেনি, ভগবান তো ছেড়ে দিয়েছে। তখন পিতামহর হাতটা ধরে দরজার সামনে দেখছে না, ভগবান দাঁড়িয়ে আছে। পিতামহ ভীষ্ম হাত জোড়ো করে হাঁটুটা গেড়ে বলছেন, হে কেশব, হে গিরিধর, ও হে শ্যাম সুন্দর, তুমি আমার এই পর্যন্ত আসতে পারলে, চৌকাট করে আমার ঘরে তুমি ঢুকলে না। ভগবান বলছেন, ভীষ্ম, আমি শুধু তোমার চৌকাটে দাঁড়িয়ে থাকি না, আমি প্রত্যেকটা জীবের চৌকাটে এরকম করে দাঁড়িয়ে থাকি। তোমাকে দ্রৌপদী এনেছে বলে তুমি দেখতে পেয়েছো, কিন্তু এই জড় জগতের মূঢ়জীব অহংকারের বশীভূত হয়ে, ভোগে আসক্ত হয়ে, আমি যে দাঁড়িয়ে আছি তার চৌকাটে, তার সেই দৃষ্টি পড়ে না আমার উপরে। চাই না এই শরীর, যেই শরীরকে ভগবান ভুলি দেয়, এই শরীর চাই না। যে শরীরে ভগবানকে চিনাতে পারে না, সেই রকম ভোগের শরীর চাই না। যেই শরীরে কামনা বাসনায় পরিপূর্ণ হবে, ভগবানের নাম গুণগান শুনতে পারবো না, এরকম শরীর দরকার নেই। কেন এই শরীর আমরা লাভ করেছি? যে শরীরে ভোগ বাসনা মত্ত হয়ে আমরা কিমিকিট হয়ে বারংবার জন্ম নেব, কেন এই শরীর? প্রার্থনা করতে হবে যে প্রভু গো, সেই শরীর চাই, যে এই দিব্য শরীরে তোমায়